নমস্কার বন্ধুরা, আজ একটা দারুণ চাকরির খবর নিয়ে এসেছি। রাজ্যের ডিএম অফিসে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে নিয়োগ করা হবে। অর্থাৎ প্রত্যেকটি জেলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস আছে সেখানে প্রচুর পরিমাণে লোক নেওয়া হবে এবং সেখানে 23টি জেলা থেকে নিয়োগ করা হবে। তো আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো এই যে বিজ্ঞপ্তিটা জারি হয়েছে তাতে মূলত বলা হয়েছে যে একাধিক শূন্যপদে যে নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে, সেখানে মূলত BL&LRO, SDL&LRO এবং DL&LRO অর্থাৎ যে ল্যান্ড অফিসগুলি আছে BLRO, SDLRO এবং DLRO অফিসে, সেখানে যে অফিসগুলিতে যে শূন্যপদ আছে সেই শূন্যপদে মূলত ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে লোক নেওয়া হবে। তো এই চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। যারা চাকরিতে যোগদান করতে চান তাদের জন্য একটা দারুণ সুখবর। এটা মূলত ডাটা এন্ট্রি অপারেটর, এই পোস্টে নিয়োগ করা হবে এবং স্যালারি হলো প্রতি মাসে 11,000 টাকা। তো প্রত্যেকটি জেলা থেকে নিয়োগ করা হবে, কীভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে আলোচনা করবো আজকে ভিডিওতে। তো যারা এই চাকরিতে যোগদান করতে চান, মূলত ডিএম অফিসের যে ল্যান্ড ডিপার্টমেন্টগুলি আছে সেই ল্যান্ড ডিপার্টমেন্টে যে আবেদন করতে চান তার জন্য এই আবেদনপত্রটি অফলাইনে ফিল আপ করতে হবে এবং সে ফিল আপ করার পর যাবতীয় ডকুমেন্ট সঙ্গে দিতে হবে। কী কী দিতে হবে না, শিক্ষাগত যোগ্যতার জরুরি ডকুমেন্টস। শিক্ষাগত যোগ্যতা আমরা আগেই বলেছি, ন্যূনতম যারা গ্র্যাজুয়েট আছেন তারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, মাধ্যমিকের মার্কশিট, এইচএস এবং গ্র্যাজুয়েশন, যদি মাস্টার ডিগ্রি থাকে সেটারও জেরক্স কপি অ্যাটাচমেন্ট করবেন সেলফ অ্যাটেস্টেড করে। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন। কম্পিউটার সার্টিফিকেট লাগবে। যারা 6 মাসের বা 1 বছরের ডিপ্লোমা কোর্স করেছেন বা সার্টিফিকেট কোর্স করেছেন তারা সেটা সেলফ অ্যাটেস্টেড করবেন এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং পরিচয়পত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড দেবেন। এছাড়া যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে অন্যান্য জরুরি ডকুমেন্টস হিসাবে সেগুলো অ্যাটাচমেন্ট করবেন। এছাড়াও যদি SC/ST OBC কোনো আমাদের সার্টিফিকেট থাকে বা EWS সার্টিফিকেট থাকে সেটা অ্যাটাচমেন্ট করবেন। তো এটার মধ্যে যে নিয়োগটা করা হবে সেটা মূলত প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করা হবে, অর্থাৎ কোনো রিটিন পরীক্ষা হবে না। মোট 50 নম্বরের মধ্যে 40 নম্বর হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা অর্থাৎ কম্পিউটার টেস্ট এবং 10 নম্বর হবে ইন্টারভিউ। এবং ইন্টারভিউ হওয়ার পর আপনারা যারা সিলেক্টেড হবেন তাদের বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে যাবে। তো এটা মূলত ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হবে। তো যারা চাকরি করতে চান তারা আবেদন করতে পারেন এবং ন্যূনতম যারা গ্র্যাজুয়েট আছেন তারাই কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন এবং MS ওয়ার্ড এবং এক্সেলের আপনাদের যাবতীয় কাজকর্ম জানা থাকতে হবে। তো এটা আগামী 9/8/2024 তারিখ পর্যন্ত আপনারা এই পাঠাতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা। তো আমরা অফিসিয়াল যে সেটা ডাউনলোড করছি, ফর্মটা ডাউনলোড করে দেখাচ্ছি। এই যে অ্যাডভার্টাইজমেন্টটা যেটা বের হয়েছে, এইভাবে যে ফর্মটা আছে সেই ফর্মটা ফিল আপ করতে হবে টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুরের এটা ফর্ম। প্রত্যেক জেলাতেই এই ধরনের ফর্ম বের হয়েছে। এখানে প্রথমে নিজের যারা অ্যাপ্লিক্যান্ট আছেন তাদের নাম লিখতে হবে, তার পিতার নাম লিখতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস লিখবেন, কন্ট্যাক্ট নাম্বার লিখবেন, ডেট অফ বার্থ 1/1/2024 কত বয়স হলো, ইয়ার, মান্থ এবং ডে, এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে, কম্পিউটার সার্টিফিকেট কোনো আছে কি না এবং কোনো যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে সেটা প্লেস দেবেন, ডেট দেবেন, নিজে সিগনেচার করবেন। তো এই ধরনের ফর্ম প্রত্যেকটা জেলাতেই বের হয়েছে। নিজের জেলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস সেখানে গিয়ে যোগাযোগ করুন বা আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক থেকে ফর্মটা ডাউনলোড করে ফর্মটা জমা দিন। প্রত্যেককে ধন্যবাদ এবং এই ধরনের খবর পাওয়ার জন্য প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। শুধুমাত্র সরকারি চাকরির জন্যই কিন্তু এই চ্যানেলটা খোলা হয়েছে এবং যারা বেকার যুবক যুবতী আছেন তারা যাতে সরকারি চাকরিতে যোগদান করেন তার জন্য এই চ্যানেলটা আমি মূলত খুলেছি। তাই প্রত্যেকেই অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। প্রত্যেকেই ধন্যবাদ।